যে এই সংস্কৃতিগুলো লালন করে ইসলাম কতটুকু সাপোর্ট করে। যদি পিছনে ফিরে যাই, তাহলে ইহুদি এবং খ্রিস্টান তারা নওরোজ এবং মেহেরজান, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তারা পালন করত, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিষেধ করে দিয়েছেন, যেটা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু স্পষ্ট নিষেধ করেছেন, যে বাইহাকির মধ্যে আলোচনা রয়েছে যে যারা অগ্নি পূজক বা পার্শ্বিকদের নওরোজ বা মেহেরজান নববর্ষের উৎসব পালন করবে, এ অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে ইসলামের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না কিয়ামতের দিন। ঠিক অনুরূপী সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদ তারও স্পষ্ট আলোচনা করেছে, যেটা শরীয়ত সম্মত নয়। অনুরূপী আমরা যদি আরেকজন বিদগ্ধ পণ্ডিত ইমাম মোহাম্মদ ইবনু সালেহ আল উসাইমিনের আলোচনা দেখি, তিনি স্পষ্ট বলেছেন যেটা সুন্নাহ বহির্ভূত কাজ, এটা মুসলিমদের কালচার নয়। তো দেখুন, ইহুদি খ্রিস্টানদের কালচার যদি আমরা গ্রহণ করি বা হিন্দুদের সংস্কৃতি যদি আমরা গ্রহণ করি, তাহলে যেটা আমাদের ইমানের উপর প্রভাব পড়ে। কারণ হিন্দুরা তারা এই পুজোগুলো করতে পারে, তাদের ধর্ম তারা করবে, কিন্তু মুসলিমরা কেন? আমাদের তরুণ তরুণী, আমাদের ছাত্ররা কেন? যদি কেউ মুসলিম দাবি করে তাহলে এই জিনিসটা করতে পারে না। মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে খারাপ অশুভ শক্তি বা ইত্যাদি এগুলো দূর হবে, এসব চিন্তা যদি কেউ করে, আনন্দ শোভাযাত্রার মাধ্যমে এগুলো দূর হবে, এসব চিন্তা যদি করে, তাহলে তার ঈমান ভেঙে যাবে, তার ঈমান ভেঙে যাবে। মুসলিম হিসাবে তার পরিচয় টিকবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। তোমরা কি আবারও জাহিলি যুগের বিচার ব্যবস্থা কামনা করো? জাহিলিয়াতে ফিরে যেতে চাও? এমন কে আছে পৃথিবীতে যিনি তোমাদেরকে আল্লাহর চেয়ে ভালো ব্যবস্থাপনা দিতে পারে? ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যাদের সাদৃশ্য গ্রহণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত, তাদের সাথে তার হাস্যন্যাসর, যেটা আবু দাউদের মধ্যে রয়েছে এবং হাদিস সহিহ। সম্মানিত দ্বীনি ভাতৃমণ্ডলী, আসুন যে আমরা এগুলো থেকে বেঁচে থাকি। এটা মুসলিমদের সংস্কৃতি নয়, মুসলিমদের কালচার নয়। ত্যাগ করুন, তালাক দেন আপনার এই পহেলা বৈশাখের সংস্কৃতিকে। কোনো দিবসের ফ্রেমে ইসলামকে বাধা হয়নি, কোনো দিবস ইসলামে পালন করার সুযোগ নেই। সেটা জন্মদিন হোক, মৃত্যুদিন হোক, আর কোনো দিন হোক, কোনো নববর্ষ হোক, এগুলো ইসলামে গ্রহণীয় বিষয় নয়। এগুলো কালচারের মধ্যে কেন ডুবে গেলাম? প্রত্যেকটা অভিভাবকের দৃষ্টি আকর্ষণ করব যে জি, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, প্রত্যেক ব্যক্তিকেই। তো আপনার ছেলে মেয়ে, আপনার আদরের ছেলে মেয়ে, আপনার কলিজার টুকরো, তারা সেই দিন পহেলা বৈশাখে বেরিয়ে যাচ্ছে, 14 এপ্রিল পহেলা বৈশাখে বেরিয়ে আনন্দ উল্লাস করবে। তো আপনার দায়িত্ব কি? আপনাকে তো আপনার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মুমিনগণ, ইমানদারগণ, তোমরা নিজেরা বাঁচো, পরিবারকে বাঁচাও। তো আপনার একটা জিম্মেদারি। ছেলে মেয়েদেরকে বুঝান, ইতিহাস শেখান যে পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতি নয়, এটা হিন্দু সংস্কৃতি। বেরিয়ে আসুন এই হিন্দু সংস্কৃতি। মুখরোচক কথা ছিল, স্লোগান ছিল, ধর্ম যার যার উৎসব সবার। এই ফাউল একটা স্লোগান থেকে বেরিয়ে আসেন। ধর্ম যার যার উৎসব তার, সবার তার তয় না। ধর্ম যার যার উৎসব তার তার। যে যে ধর্ম মানবে সে ধর্মের উৎসব পালন করবে। দেখুন, আমাদের দুইটি সুন্দর দিন আল্লাহ দিয়েছেন, ঈদুল আজহা, ঈদুল ফিতর। ঈদুল আজহাতে কোনো হিন্দু, আমাদের সংস্কৃতি, আমরা গরু কুরবানি করে, এই কুরবানিতে আসে না। বরং পার্শ্ববর্তী ইন্ডিয়ায় দেখেন, বহু এলাকায় গরু জবাই করা নিষেধ করে দিয়েছে, গরু জবাই করা যাবে না। তাহলে আপনার সংস্কৃতিকে তারা মানে? আপনার সংস্কৃতিকে তারা একটু তোয়াক্কা করে? আপনার ধর্মীয় একটা সুন্দর একটা অনুষ্ঠানকে তারা তোয়াক্কা করে? তাহলে আপনি কেন তাদের সাথে মিশে যাচ্ছেন? তারা তাদের সংস্কৃতি করবে, তারা পুজো করে, তারা দেবদেবীর পুজো করে, তারা মুখোশ, হনুমান বানরের মুখোশ পরে ঘুরে বেড়াবে। আপনি মুসলমানের বাচ্চা, আপনি শিক্ষিত, আপনি একজন প্রফেসর, আপনি একজন অধ্যাপক, আপনার মতো প্রফেসরের জন্য এটা নয়। কারণ এইসব নোংরা সংস্কৃতি একজন শিক্ষিত ব্যক্তির নয়। আপনি অধ্যাপক হয়ে, একজন প্রফেসর হয়ে, আপনি শিক্ষাবিদ হয়ে এই হনুমানের মুখোশ পরে ঘুরে বেড়াবেন? আপনি হনুমানের জাতি ছিলেন? বানরের জাতি ছিলেন আপনি? এই সময়ে এসে, এই আধুনিক যুগে এসে
এসব অনেক বিষয় নিয়ে তাও তাও দাবি করেন যে আপনি মুসলিম। আসুন আমরা সত্যটা বোঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি। আমরা মুসলিম, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, মহান রব্বুল আলামিন কত ধরনের সুযোগ সুবিধা দিয়ে আপনাকে আমাকে পৃথিবীতে বসবাসের সুযোগ দিয়েছেন। আসুন তার কাছে মাথা নত করি, অতীতে কৃতকর্মের জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে ভুল স্বীকার করি। আল্লাহ রব্বুল আলমিন আমাদের ক্ষমা করুন এবং আগামী দিনে এই নোংরামিগুলো থেকে বেরিয়ে আসি। পয়লা বৈশাখকে না বলুন, পয়লা বৈশাখের সংস্কৃতিকে না বলুন আমি মুসলিম, আমি পয়লা বৈশাখ মানি না, আমি মুসলিম, আমি পয়লা বৈশাখের সংস্কৃতিকে আমি তোয়াক্কা করি না। আসুন আল্লাহ রব্বুল আলমিনের কাছে নতি স্বীকার করি, ক্ষমা চাই, তার আনুগত্য করি, তার দাসত্ব করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক সার্বিক জীবন গড়ে তোলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।